ভিডিও করেই যাচ্ছে। রান্নাবাড়ি করেছিস, খেয়েছিস তোরা? গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল উঠে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে একজন এখানে বসে বসে কি করছো মা? ভিডিও। আচ্ছা, আমি আর ভাই যাবো ডক্টরের কাছে, বেরোবো। রেডি হয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর পুজো দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আমার মামপুরানিও অনেক সকাল সকাল আজকে উঠে পড়েছে। তো চলো যাই। তো হচ্ছে রেডি হয়ে ভাই বোনে বেরিয়ে পড়েছি। আর দেখো এই যে আমরা যাচ্ছি, আর এই আমার ভাই সামনে জলের বোতল নিয়ে হাঁটছে। আর ওর সঙ্গে কথা বলতে বলতে সময় কিভাবে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না। প্রচণ্ড গরম বাবা। হচ্ছে আমি ডাক্তারখানা দিয়ে চলে এসেছি, আমি আর ভাই দুজনেই। সারা রাস্তা যা গরম সে আর দেখানো। আর এখানে দুই সুন্দরী ঢং করছে, দেখো খালি খালি ঢং করেই যাচ্ছে, ভিডিও করেই যাচ্ছে। রান্নাবাড়ি করেছিস, খেয়েছিস তোরা? বসে গেছে পাপাই মাম্পু দুজনেই। কি দিয়ে ভাত খাচ্ছ? আর এই যে স্কুলে যাবে একজন। তো দুপুরবেলা একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম। আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, শরীরটা এখন একটু ঠিক লাগছে, কিন্তু দেখছো চোখ মুখ দেখছো, তারপর আবার মাথায় তেল দিয়েছি, এর জন্য আরও বিশেষ করে রুগী রুগী ভাব লাগছে। কিন্তু এখন শরীরটা একটু ঠিক আছে, ভালো আছে। তো জানো বিকেলবেলা আমি ওখানে ছাদে হাঁটতে উঠি, সেই কারণেই উঠেছি আর হাঁটাহাঁটি করছি। বৃষ্টি পেয়ে গাছগুলো একটু আগের থেকে অনেকটা ভালো হয়েছে। তো চলো একটু হেঁটে নিই। আর প্রচণ্ড মেঘ করছে জানো তো, এরকম বৃষ্টি। আর আর একদিন দুদিন পর বিশ্বকর্মা পুজো, এরকম বৃষ্টি বৃষ্টি ভালো লাগে। দেখো এরকম মেঘ করে রয়েছে। তো চলো আগে একটু হেঁটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তারপর ঘরে গিয়ে একটু চা খাবো। জানো বিকেলবেলা আমার একটু চায়ের নেশা আছে, কালকে তো বিছানা থেকে একদম উঠতেই পারিনি আমি। তো এটা হচ্ছে ঘন্টা জবা ফুলটা, অনেকটাই বড় হয়, দেখতে বেশ সুন্দর লাগে গো। তো চলো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর চারিদিকটা মেঘ কেমন হয়ে রয়েছে, অন্ধকার হয়ে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। হ্যাঁ, যদিও বৃষ্টি খুব একটা বেশি হচ্ছে না, একবার হচ্ছে তো থেমেই যাচ্ছে। এখন বৃষ্টি হতেও পারে, না হওয়ার কিছু নেই। এমন মেঘ করেছে, সারা আকাশ জুড়ে কালো মেঘ খালি। পুজোতেও মনে বৃষ্টি বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি এরকম হলে ভালো লাগে বলো? জানি কারোরই মনে পুজোর সেই ফিলিংস নেই, কারণ চারিদিকে যা চলছে স্বাভাবিক, এটা মানুষের মনে না আসাটাই। তো বাড়িতে এসে দেখলাম সন্ধ্যা লেগে গেছে। চা খাওয়ার আগে ভাবলাম চেঞ্জ করে আগে সন্ধে প্রদীপটা দিয়ে দিই ঘরে, সন্ধেবাতিটা, তারপরে চা খাবো। তো সেটাই দিচ্ছিলাম। আর সন্ধে প্রদীপ দিয়েই চা খেতে বসবো, কারণ তোমাদের ওদিকে কাকু চা বানাচ্ছে, আর এটা হচ্ছে মামপুরানি আমাকে ধরে দিচ্ছিল। তো চাও বানানো ওদিকে হয়ে গেছে। আর সন্ধে প্রদীপ দেওয়ার আগে कृष्णमूर्ति कौटिल्य, इसे याद रखना, बाद में बात करें। মন ধ্যান দিয়ে টিভি দেখি। इस गेम से क्लियर हो जाएगा कि तुम मेरी बेटी के लिए। একজন মানুষ, তিনি হচ্ছে কোনো সময় গেঞ্জি পরবে না, গরম প্রচণ্ড গরম, সেই সারাক্ষণ বডি দেখে ঘুরতে ভালো লাগে। রেগে যাচ্ছে। বাইরে ঘুরছি, দেখতে পাচ্ছ না? ক্যামেরার সামনে কেন আসবে তুমি? তোমাকে আসতে বলছি, তুমি ক্যামেরা নিয়ে আসছো কেন? চা চলে। এখানে গামলা নিয়ে বসা হচ্ছে, এখানে লুডু, চায়। ভাইয়া
কেমন হয়েছে বলো গুলগুলি? গুলগুলি গুলগুলি। চলো চা খেয়ে নিই। তার মধ্যে লুডো স্টার্ট করে দিয়েছে, আজকে কে হারে কে যেতে, এরা তো প্ল্যানিং করে আমারটা হারে। তুমি হেরে যাও, খেলতে পারো না, আর কি বলবো। শুধু চিটিং করবে, চিটিং। বাবা এটা বলতে পারলে না। বাইরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, সারা সন্ধে বৃষ্টি, না ঘর থেকে কেউ বেরোতে পারছে না কিছু। তো মাম্পু তো ওই ঘরে বসে বসে গেম খেলছে, আর তোমাদের কাকু একটু নিচে গেছে। আমি যেখানে বসে শুয়ে বসে টিভি দেখছিলাম, কতক্ষণ আর টিভি দেখা যায় বলো তো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি। তো চলো, সবার কি পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে? পুজোর শপিং কমপ্লিট বলছি, শুরু হয়ে গেছে তোমাদের? তো আমাদের এখনও মাঝামাঝি বলতে কিছুটা হয়েছে কিছুটা হয়নি। মাম্পু যাচ্ছে, মাম্পুই হচ্ছে কখনো ভাইয়েরটা নিয়ে আসছে, কখনো আমার, কখনো নিজের, কখনো কাকুর, এরকম করেই মানে কিছু কিছু করে করছে। তো একবার বলছে তুমি বেরোবে না, তুমি যাবে না শপিংয়ে, ভালো লাগছে না, জানা তোরা গিয়েই নিয়ে আয় না, এরকম একটা ব্যাপার। আর ঠান্ডা লাগাটা একটু কমেছে, কিন্তু এই যে মানে নাকের মধ্যে যেন মনে হচ্ছে বাঁশি বেজে যাচ্ছে, আর গলার মধ্যে ব্যাঙ ঢুকে বসে রয়েছে, এরকম একটা ব্যাপার। ঠান্ডা লাগলে কার কার এরকম হয় আমাকে জানিও তো। আমার তো প্রচণ্ড পরিমাণের এরকম হয়, কেন হয় আমি জানিও না, বুঝিও না। হ্যাঁ, মানে আমার ঠান্ডা বেসিক্যালি লাগে এই গলায়, কানে, নাক, মানে নাক থেকে এছাড়া মানুষের ঠান্ডা লেগে এই হয় না, ঠান্ডা তো সবার মনে এরকমই লাগে। আমার ঠান্ডা লাগার সবার প্রথম যে উপসর্গ ধরা দেবে সেটা হচ্ছে গলা ব্যথা, এখন অবধি তাই রয়েছে। তো চলো দেখি রাত্রিবেলা একটুখানি কি করব ভেবে উঠতে পারছি না, কি খাওয়া দাওয়া করবে। কিছু কিছু তরকারি আছে, কম কম অল্প অল্প আছে, তাই ভাবছি একটুখানি আলু ভাজবো। তাই বলছি চলো আলুটা ভেজে নিই। আর তোমাদের কাকু চলে এসছে, ওকে বলি জলটা ভরতে। তোমাদের কাকু জল ভরছে, আমি ওই রাত্রে একটু আলু ভাজা করছি। তো আলু ভাজাটা হয়েও এসছে, সবাই খেয়ে নেব। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর দেখো সারা রাত ধরে খালি বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন কিন্তু রাত্রে অনেক রাত্রি, দেখলে কেমন বৃষ্টি হচ্ছে, এখন সবাই ঘুমাচ্ছে, তার জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। আমার তো চোখে ঘুমের একটুও নেই। এখন রাত্রি 2টো বাজে, দেখালাম তোমাদের বাইরেটা কিভাবে বৃষ্টি হচ্ছে, আর একদম নিস্তব্ধ চারিদিকে, দেখেছো? একটা ট্রেনের আওয়াজও পাবে না। আর এত রাতে আমার মানে ঘুম আসছে না এমনি, কখনো মনে হচ্ছে গলাটা ব্যথা করছে, কখনো মনে হচ্ছে দাঁত ব্যথা করছে, এরকম লাগছে। তো আমি উঠে তাই একটুখানি ব্যালকনি দিয়ে ভিডিও করছিলাম, এত বৃষ্টি হচ্ছে। আর এখন যদি জোরে জোরে কথা বলি, মানুষকে ডিস্টার্ব করাটা ঠিক না। সারাদিন কাজ করে তোমাদের কাকু, ছেলে মেয়েও ভেতরে ঘুমাচ্ছে, সবার খালি ওই ঘুমানোর আওয়াজটুকু পাচ্ছ, মনে হচ্ছে একটু শা করে পাখা চলছে, তাই। চলো আমি এখন একটু শুয়ে পড়বো, ঘুমানোর চেষ্টা করব। আমি দেখলাম আমি ভিডিওটা শেষ করতে গিয়েও করিনি, তাই তোমাদেরকে দেখালাম। কোনো মাঝে সাঝে একটা ট্রেনের আওয়াজ পাচ্ছি। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, মধ্যরাতে ভিডিওটা শেষ করলাম। গুড নাইট সবাইকে।